আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকavlog। আজকে কোনো ব্লগ না, আবারও একটা কুকিং রেসিপি শেয়ার করছি। ইদানিং একটা চাইনিজ রেসিপি খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বরবটির ললিপপ। যে বাচ্চারা সবজি খেতে চায় না, এটা খুব ইউনিক একটা রেসিপি, বলা যায় নিনজা টেকনিক বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর। তো আমার কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা, আপনাদের সাথে তার জন্য শেয়ার করছি। সো তার জন্য প্রথমে আমি এখানে বরবটি কেটে নিয়েছি, আর বরবটিগুলো সমান শেপে যাতে হয় তার জন্য উপরের দিকে আর নিচের অংশটা সমানভাবে কেটে নিচ্ছি, তাহলে সমান হবে। সমান হলে সবগুলো বরবটির ললিপপটার সাইজটা সেম হবে, দেখতে ভালো লাগবে। বরবটিগুলো কাটা হয়ে গেছে, চেষ্টা করবেন সবগুলো বরবটি সেম শেপের নিতে, তাহলে ওই যে বললাম বরবটির শেপটা সুন্দর আসবে, সবগুলো সমান হবে। আর এদিকে আমি চুলায় গরম পানি করে নিয়েছি। এই গরম পানি আমি হালকা সামান্য পরিমাণ লবণ দিয়ে করেছি। এখন ফুটন্ত গরম পানিতে আমি বরবটিগুলো দিয়ে কোনো ঢাকনা ছাড়াই 30 সেকেন্ডের জন্য এভাবে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বরবটিটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে ওইদিকে নর্মাল ঠান্ডা পানিতে 30 সেকেন্ডের মতো রাখতে হবে। 30 সেকেন্ডস পরে এগুলোকে উঠিয়ে বরবটিগুলোকে উঠিয়ে নর্মাল কাপড়, শুকনো পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে জাস্ট উপরে যে পানিটা থাকে বরবটির উপরের, সেই পানিটা চেপে চেপে মুছে দিলেই হবে। এদিকে আমি একটা পাত্রে আমি নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচের মতো ময়দা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে, তাহলে খেতে ক্রিস্পি লাগবে, ভালো লাগবে। আর তারপর আমি এখানে নিয়েছি একটা বাটিতে ডিম, সামান্য পরিমাণে দিব এটাতে লবণ, আর দিব সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর দিচ্ছি মরিচের গুঁড়া, জাস্ট ফ্লেভারটা আর দেখতে যাতে কালারটা সুন্দর আসে তার জন্য এটা দিয়েছি আমি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যে বাচ্চারা ঝাল খেতে পারে না চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব, যাতে মরিচের গুঁড়া সবগুলো একসাথে মিশে যায় ডিমের সাথে। বিট করে একটা পাশে রেখে দিচ্ছি। তারপরে আমি বরবটির একটা পাশ ধরে এভাবে রাউন্ড শেপ করে, দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে করে আমি ললিপপের যে শেপটা আছে সেটা দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে সাসলিকের যে মিডিয়াম টাইপের কাঠিটা পাওয়া যায় সেটা ইউজ করছি, তাহলে কি হয় দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে সাসলিকের বড় কাঠিটাও ইউজ করতে পারেন, বাট দেখতে সুন্দর লাগে না আমার কাছে ওইটা বড় কাঠিটা, যেহেতু আমার কাছে মিডিয়াম কাঠি ছিল ওইটাই আমি ইউজ করছি, দেখতেও ভালো লাগছে। আর চাইলে এখানে আপনারা টুথপিকও ব্যবহার করতে পারেন, বাট টুথপিকটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় আমার ললিপপের শেপ আর আমার টুথপিকের শেপ সেম হয়ে যায়, শেপটা দেখতে পুরোটা ললিপপের মতো হয় না, তাই আমি এখানে এটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি টুথপিক থাকে সেটাও ইউজ করতে পারেন, কাজ চালানো আর কি, যদি কিছু না থাকে ওটা দিয়ে করা যাবে। তো সবগুলো এক একে করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি এই ময়দার মিশ্রণটাতে একটা ললিপপ নিয়ে চেপে চেপে আমি চেষ্টা করছি চেপে ময়দার গড়িয়ে নিতে। তারপরে একটা চামচের সাহায্যে আপনারা দিতে পারেন, হাতের সাহায্যে দিতে পারেন, অথবা যদি এক্সট্রা কাঠি থাকে এরকম, এই কাঠি দিয়েও ঝেড়ে নিতে পারেন, যাতে ময়দাতে যে এক্সট্রা ময়দাটা থাকে ললিপপে সেটা যাতে ঝরে পড়ে যায়, তার জন্য এটা করেছি আমি। তারপরে এখানে আমি হালকা তেল দিয়েছি প্যানে, বেশি তেলে ভাজতে হবে না, নর্মাল তেলে ভাজলেই হবে, অল্প তেল লাগে এটা ভাজতে। ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম সেটাতে জাস্ট চুবিয়ে নিয়ে ভালোভাবে একটু ঝেড়ে নিয়ে এটা আমি প্যানে দিয়ে দিয়েছি। জাস্ট 30 সেকেন্ডস এপাশ ওই পাশ মিডিয়াম হিটলে ভাজলেই হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়েছি, তুলে জাস্ট গরম সার্ভ করলে হবে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা বাচ্চারা যেটা পছন্দ করে সেটা দিয়ে সার্ভ করতে পারেন। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু খুব পছন্দ হবে এরকম শেপ দেখতে। আমার কাছে টেস্টটা অ্যাভারেজ লেগেছে, 50-50, বাট আইমান খুব পছন্দ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে মাস্ট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।